হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড আফটারনুন। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আবারও নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করব আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো পুরোটা দেখতে থাকো। তো এখন আমি নিয়ে নিয়েছি দেখো মাটি। তো সহজ উপায়ে কিভাবে ছাদ বাগান তোমরা প্রতিস্থাপন করবে গাছ, সেটাই আজকের ভিডিওতে আমার মূল দেখানোর বিষয়। দেখো একদম নর্মাল মাটি নিয়েছি, যেটা আমাদের গার্ডেন সয়েল থাকে সেরকম মাটি। তার সাথে কিছুটা গোবর সারও মেশানো রয়েছে। আর উপর থেকে দিয়ে দিলাম ফাঙ্গিসাইড। যেহেতু এখন বর্ষাকাল, ফাঙ্গাস আক্রমণ খুব তাড়াতাড়ি হয়, তো সেক্ষেত্রে ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই দিতে হবে যখন আমরা গাছ প্রতিস্থাপন করব। তাহলে সেটা ফাঙ্গাস আক্রমণ থেকে আমাদের গাছটি একবারে বেঁচে যাবে। যদি তোমাদের হাতের কাছে ফাঙ্গিসাইড না থাকে তো তখন কি দেবে তোমরা? হ্যাঁ, সেটা অবশ্যই হচ্ছে হলুদ। হলুদ খুব ভালো ফাঙ্গাস নিরাময়ে আমাদের হেল্প করে। তো সেক্ষেত্রে ফাঙ্গিসাইড না থাকলে তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে যখন গাছ প্রতিস্থাপন করবে অবশ্যই কিন্তু হলুদটি একটু দিয়ে দেবে। তাহলে একদম গাছ সুস্থ থাকবে, ফাঙ্গাস আক্রমণ নিয়ে একদম কোনো চিন্তা থাকবে না। তো আজকে আমি মাটিটা সেইভাবেই প্রস্তুত করলাম। এখানে আমার টব আছে, একদম সহজ পদ্ধতিতে দেখাবো। যারা তোমরা নতুন ছাদ বাগানি কিভাবে প্রতিস্থাপন করবে বুঝতে পারছো না, তারা এই ভিডিওটি দেখো পুরোটা, তোমাদের অনেকটা আইডিয়া হবে আর তোমরা খুব ভালোভাবে প্রতিস্থাপন করবে। তো আমার হাতের কাছে এখন সেরকম কিছু নেই বলে আমি শুধু পাথর কুচি, যেটা একদম পাথর বাড়ি তৈরি করতে লাগে, সেই ছোট্ট পাথর কুচিগুলো একদম নিচটাতে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে মাটি দিয়ে দিচ্ছি। এই প্রতিস্থাপনের অনেক রকমের পদ্ধতি আছে। তোমরা যে যেরকমভাবে প্রতিস্থাপন করো গাছ, একটু ভালো ড্রেনেজ সিস্টেমটা নিয়ে করে নিও, তাহলে কোনো অসুবিধা নেই। যে যেমনভাবে খুশি গাছ প্রতিস্থাপন করো, কোনো প্রবলেম নেই। তো এই গাছটার নাম হচ্ছে পিস লিলি। তো পিস লিলিটা আমি নিয়ে এসেছিলাম আজ প্রায় অনেক দিনই হয়ে গেল, কিন্তু এটা আমার প্রতিস্থাপন করা হয়ে উঠছিল না। তো সেই জন্য আজকে একটু সময় ছিল, ভাবলাম যে আজকে প্রতিস্থাপন করেই দিই চলো। তো পাতাটা একটু কেমন কেমন হয়ে গেছে, কিন্তু প্রতিস্থাপন করলে হয়তো ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আসলে অনেক দিন ধরে রয়েছে তো এইভাবে একই রকমভাবে, ওই জন্য বোধহয় এরকম হয়ে গেছে। তো দেখো এইখান থেকে আবার দুটো চারা গাছও বেরিয়েছে। তো সেটাই ভাবছি যে কি করব, এইগুলোকে ছাড়িয়ে ফেলবো। তো সত্যিই আমি না ছাড়িয়ে ফেলেছি, দেখা যাক কি হয়, ওই চারা গাছটা বাঁচে কি না। তো এটা দেখো খুব সুন্দর প্রতিস্থাপন করে দিয়েছি। আর এইটা হচ্ছে সেই চারাটা, যেটা আমি শিকড় সমেত একদম ভালো করে দেখো ছাড়িয়ে ফেলেছি। তো আমি ভাবছি এটাকেও প্রতিস্থাপন করে দিই চলো। তো একটা ছোট্ট মতো টব নিয়ে নিয়েছি এখানে। যেহেতু চারা গাছটিও ছোট, টবটিও ছোট, যেমন চারা হবে গাছ হবে সেরকম টব নিতে হবে। তো এখানে দেখো এই এই মাটিটাতে, ওই যেমন ওই মাটিটা ছিল ওই মাটিটাতে আমি চারা গাছটিও লাগিয়ে ফেললাম। তো এরপর আরও কতকগুলি গাছ আছে, কিন্তু আজকে সব গাছগুলো তোমাদেরকে দেখাবো না। এখানে একটা আছে যেটাকে বললো ফুরুস গাছ, সম্ভবত ফুরুস গাছ আছে একটা। আর একটা আছে কি একটা নাম বললো, নামটাও এখন আর মনে পড়ছে না। তো দেখো এটা আমি প্রতিস্থাপন করে দিয়েছি। আর এরপর যখনই প্রতিস্থাপন হয়ে যাবে তখনই ভরপুর জল দিতে হবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে সেই সময় জল দেওয়ার জন্য কোনো কিপটেমি কিন্তু আমরা করব না। একদম টব ভর্তি করে দেখো জল দিয়ে দিচ্ছি। এই যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো আছে, সেহেতু এই জল সব কিন্তু নিচ দিয়ে একদম মাটি শুষে যেটুকু দরকার সেটুকু গাছ নিয়ে নেবে, বাকিরা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে। তো সেই ক্ষেত্রে এখনও দেখো আমার একটা টব আছে, এই গাছটিই হচ্ছে সেই নামটি, যে এটা আমি প্রতিস্থাপন করে দিয়েছি। তো এইখানে দেখো এটাতেও আমি এরপর ভালো করে জল দিয়ে দিচ্ছি। তো এখনও আমার দুটো গাছ অলরেডি রয়ে গেল, কিন্তু সেইগুলো আর আজকে প্রতিস্থাপন করে দেখাচ্ছি না। সেগুলো অন্যদিন তোমাদের সাথে কোনো দিন শেয়ার করব। আজকে আপাতত কিভাবে বাড়িতে সহজ উপায়ে, হাতের কাছে কিছু না থাকলেও কিভাবে প্রতিস্থাপন করবে সেই সমস্তই আজকে তোমাদেরকে দেখালাম। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে রজনীগন্ধা ফুল ফুটেছে। দেখো কি সুন্দর, দেখো একদম স্টিক হয়ে দাঁড়িয়ে আছে, পুরো একদম মাথা তুলে এত সুন্দর শোভা পাচ্ছে না ছাদ বাগানটা, যে কি বলবো। দেখো দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে, আর সেই রকম গন্ধ, মানে এটা অনুভূতিটা মানে বলে বোঝানোর মতো নয়, এত সুন্দর লাগছে দেখতে। ফুল ফুটলে কার না ভালো লাগে বলো। ছাদ বাগানে যখন ফুল দেখি এত সুন্দর লাগে। এইখানেও দেখো ফুল ফুটতে শুরু করেছে এই গাছগুলোতে, বর্ষার জল পেতে সব গাছগুলো যেন প্রাণ ফিরে পায়। আর এইখানে দেখো গোলাপ ফুলও ফুটেছে, বেশ কয়েকটাই গোলাপ ফুল ফুটেছে। তো গোলাপ ফুলও দেখতে তো অসাধারণ লাগে, আর আবার লাল গোলাপ, এত সুন্দর লাগছে না।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো খুব তাড়াতাড়ি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।